ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের কোনো মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না কারাই চক্রান্তটা করেছে, কারাই ষড়যন্ত্রটা করেছে? বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না, তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে, তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকা আছে রকপুর একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিশ হয়ে গেছে। এখন আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে, যারা আহলে হাদিস বলার সাহস রাখে না। আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই, আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিফ, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতির সাথে আপোষ করে না। আমরা কোনো লিজল ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিশ বলেন আমাদেরকে? চেহারা নিয়ে, আলমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী।
আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা। যারা মানহাজ অনুসরণ করে না, পীরের মতো বায়াত নাই, তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি? না, করা যাবে না। যারা বায়াত নাই, মানহাজ মানে না, তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম, চলবে না দাওয়াতি কাজ করা। কোন বেদাতের সাথে কোনো আপোষ নয় আহলে হাদিসদের। আহলে হাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে? কিভাবে সম্ভব? দেখি প্রশ্ন বলে দিন আমাকে। ঐক্যবদ্ধ হতে পারবে না কেন? কি ঐক্য চান না আপনারা? চান আপনারা? ঐক্যবদ্ধ থাকলে, নেতা মানলে ডক্টর ইউনূস কেন তার বাপ কবর থেকে সে ডাকতো আহলে হাদিসদেরকে? বুঝেননি কথা? আপনি কি বুঝলেন কথা? এটা জায়গা মতো ঠেকে গেল। এখন আহলে হাদিসদের ঐক্য থাকলে ডাকতো না? এত রাগান কেন আপনারা ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। সম্ভব কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি অত সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনারা এগুলা থেকে 11টা গাড়ি গেছিলেন। কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো কি হতো? তাহলে কি হতো? সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু। কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক ছিল, আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। আকিকা কতদিনে করতে হবে এটাই জানেন না আজ পর্যন্ত। কি খায় বুঝাবো? ওই জন্য তো বললাম আপনি অশিক্ষিত। এটাই জানেন না আপনি আকিকা কতদিনে করতে হবে। এই প্রশ্ন করার উত্তর দিয়ে আসছি। হ্যাঁ, মুরগি জবাই করতে হলে গলা কেটে গেলে খাওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর দিতে আসছে আমি? সি 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 সি। 7ম দিন আকিকা দিবেন। আবু তাহা আদনান, আবরারুল হক আসিফ এর ওয়াজ শোনা যাবে কি? এই নাম দুটা বললেন কেন আপনি? আপনার শরমই নাই, আসলে আপনার লজ্জাই না একবারে। আপনার নিঃসন্দেহে শুনেন তার বক্তব্য। আমি বলিনি বেদাতীদের বক্তব্য সমাজ ক্লিক করলে, ক্লিক করা বুঝেন, টাচ করলে দেখি কি বলে। এই টাচ শোনার আগে, টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় তার চেয়ে বড় পাপ হবে। শরমই নাই। কি লেখছে? রাতের নামাজ একক কোথাকার। মনে বুঝেন না আপনারা? বুঝবেন কি এই বক্তব্য আপনারা? কানের মধ্যে পচা পানি ঢুকে 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 কান নষ্ট হয়ে আছে। একদিন ভালো ঘি খেলে তো পেট নষ্ট হবে, এটা তো নিয়ম। আর দিনাজপুরে এরা বেশি জায়গা পায়, আমি স্পষ্ট বলছি। দিনাজপুর না এটা? হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুরের ভিজিট হলো 1,80,000 টাকা, কারো ভিজিট 1,20,000 টাকা। মাদ্রাসা বিক্রি করে টাকা দিবে, তাও এই শয়তানকে নিয়ে আসবে। এটা আপনাদের কাজ, তাই না? আপনার গায়ে রক্ত আছে না পুঁজ আছে? বলেন তো দেখি, বলেন, সত্যি কথা বলেন। রক্ত না পুঁজ? সি সি সি, আপনাদের লজ্জা হবে না? আমি এভাবেই বলে যাচ্ছি, গালি দিয়ে না আপনি, আমার যায় আসে না, কিন্তু শুনছেন তো, শুনে গালি দিচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। কেন বুঝবেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো শয়তান, এই যে ইবলিস আমল কিভাবে হয়, কি ইবলিস আমল কিভাবে হয়। সহিহ বুখারী 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস। হাদিসগুলো খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আলানাই ফিস সাহাব তাসকুরুল আমরা মা কুদিয়া ফিস সামা। ফেরেশতারা আসমানে মেঘের মধ্যে বসে মিটিং করে।
কালকে কি ঘটবে এইগুলো নিয়ে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনাস সামা, শয়তান তখন সেটা চুরি করে। ফাতাস্তারিকু শায়াতুন আস-সামা, শয়তান চুপি চুপি গিয়ে উঠে। কিভাবে উঠে দেখা দিচ্ছেন, শয়তান একজনের কাঁধের উপর আরেকজন উঠে, একজনের কাঁধের আর উঠতে উঠতে একবারে ফেরেশতাদের কাছাকাছি চলে যায়। কান পেতে শুনে চুরি করে, শুনে একটা ফাতুহিয়াল কুহান, অতঃপর শয়তান কি করে, যারা যারা মানুষের মধ্যে থেকে শয়তান তাদের কাছে ওহী করে। এই ওহীটা কিভাবে করে? ইবলিস শয়তান যে মানুষ শয়তানের কাছে ওহী করে কিভাবে? ব্রেনে। কোথায়? স্বপ্নে নাজিল করে। কিসে? স্বপ্নে নাজিল করে, বলে দেয়। ওকে, ইবলিস শয়তানকে বলে দেয়। আর যারা গণক আছে ওদেরকে তো ডাইরেক্ট বলে। গণকরা কিভাবে জানতে পারে? ও জিনকে হাজির করে, তাই না? কিভাবে আল্লাহ মিলাই দিচ্ছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, সাহাবীরা শোনো, এর সাথে ইবলিস যোগ করে আরো 100টা। শুনেছে একটা, যোগ করেছে কয়টা? 100টা। 100টার বেশি যোগ করে। তাহলে এখন বোঝা যাচ্ছে যেটা শুনলো একটা, যোগ করলো 100টা, টোটাল কয়টা হলো? কয়টা হলো? 101টা। এবার বলেন তো সত্য কয়টা আর মিথ্যা কয়টা? একটা সত্য, আর বাকি কি? এইগুলো হলো জাল হাদিস, এইগুলো মিথ্যা কথা। তাহলে দলিল পেলেন আপনি, আর একটা দলিল নেন। কত দলিল নেবেন আপনি? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তান মানুষের উপরে 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। শয়তানের দফা কয়টা? কয়টা? 7টা। 8টা না, 7টা। 7 দফা কর্মসূচি শয়তানের। তার মধ্যে প্রথম দফা হলো শয়তান মানুষকে কাফের বানায়। কি বানায়? 2 নম্বর কর্মসূচি হলো শয়তান মানুষকে দিয়ে বেদাত করায়। হলো যত বেদাতের আবিষ্কার হয়েছে সব কে তৈরি করেছে? ইবলিস। ইবলিস শয়তান। না হলে এত বুদ্ধি কোথায় পেল রে ভাই? বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন, আল্লাহ আমি এক সন্ধ্যা তোমার সৃষ্টিকুলকে খাওয়াবো। তা আল্লাহ বললেন, তুমি পারবা না। সৃষ্টিকুল কি কম? বলেন তো দেখি। অনেক। বলছে না, আমি পারবো। যখন সুলাইমান আলাইহিস সালাম ছাড়লো না, তখন ঠিক আছে খাও। 6 মাস যাবত 50 কিলোমিটার ব্যাপী খাদ্য তৈরি করলো। যেদিন আল্লাহ খেতে দেননি কাউকে, সেদিন একটা মাছ লাফ দিয়ে এসে হা করে যা ছিল সবই খেয়ে ফেলেছে। রান্না করছে কত বছর যাবত? 6 মাস। কত কিলোমিটার ব্যাপার হয়েছে? 50। মানে দুনিয়াটা 50 কিলোমিটার, তাই না? সমগ্র বাংলাদেশ কত টন? ট্রাকের গায়ে লেখা থাকে না কয় টন? ঠিক আপনার বুঝটার বক্তার বুঝ কিন্তু একই হয়ে গেছে। সারা বাংলাদেশ 50 কিলো হবে। সারা পৃথিবীর মানুষ খাবে, কিন্তু রান্না করে তৈরি করেছে কয় কিলোমিটার খাবার? এটা মানে কিভাবে বানায় আল্লাহ ভালো জানে। শুধু আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস এগুলো করে। এবার মাছ তো হা করে আছে, বলছে যা তুই যাবি না? বলছে না, আল্লাহ এইরকম আমাকে খাওয়াই প্রতিদিন 70,000 লুকমা। কয় হাজার? কেবল 1 লুকমা হয়েছে, আরো দিতে হবে। কত? আর কত বাকি আছে? কত? শুধু 69,999 লুকমা এখনো বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম নাকি বক্তার মতো গাধা? এত বড় নবী এরকম ফালতু কথা বলতে হয়? আল্লাহর সাথে পাল্লা দিতে যাবে সুলাইমান আলাইহিস সালাম, এ কথা কি সত্য? বলেন তো দেখি। আপনারা সত্য মনে করেন তো, তাই না? কিন্তু আমার কপাল খারাপ যে এইরকম শ্রোতা আজকে পাইনি, না হলে সুবহানাল্লাহ বলে একবার সামিয়ানা ফেটে যেতে হবে।
কপাল খারাপ আমার। আপনারা সুবহানাল্লাহ বলতেও জানেন না। আপনি কি মনে করলেন সুলাইমান আলাইহিস সালাম এত বড় অভিজ্ঞ নবী, বাপ দাউদ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, তার ব্রেনের সাথে বাপ পারেনি, দাউদ আলাইহিস সালাম পারেনি, সেই নবীকে বললেন আপনি আল্লাহর সাথে পাল্লা লেগেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার, সাবধান। এইগুলো তৈরি করেছে কে? একজন বলছে, শুনুন, একজন বলছে যে আমাকে কানে কানে বলছে যে ভাই আপনি কি বললেন যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন, এটা জাল দোয়া। আমাকে কানে কানে বলছে। আমি বললাম যে ওযুর দোয়া। এটা জাল দোয়া তো। এটা তো বলছে এত বড় দোয়া জাল, বুঝেন। কিন্তু আমি বললাম আপনার জন্যই বড় করে তৈরি করেছে, যেন আপনি বুঝে ধোঁকা না পড়েন। মানে আপনি মনে করে নিয়েছেন বড় দোয়া যে হতো জাল হওয়ার সম্ভাবনা নাই, আর ছোট্ট দোয়া বিসমিল্লাহ এটাই মনে হয় জাল। তোবা তোবা তোবা, ইবলিস এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাহলে আজকে কিছুই যদি না শিখেন, একটা জিনিস তো শিখলেন আপনারা, কি? এই ভুয়া যত আমল সব আবিষ্কার করেছে কে? কে? জোরে বলেন একটু। জং ধরেছে ভিতরে, সব কে তৈরি করেছে? তাহলে সাদাকাল্লাহুল আযীম কে তৈরি করেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, দয়া করে জীবনে যেমন শিরিক করবেন না, তেমনি জীবনে বেদাত করবেন কবুল হবে না, কবুল হবে না। অবশ্যই আপনি চিন্তা করবেন। নাউযুবিল্লাহ। কত বেদাত, ইবলিসের কৌশল। এবার শুনেন ইবলিসের কৌশল, ইবলিসের কৌশল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসাফা করবে, আমার ডান হাত আপনার ডান হাত, এক হাতে যে মুসাফা করবে, হাত ছাড়তে ছাড়তে উভয়ের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এক। আল্লাহ রাসূল বলছে ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি ফাতাসাফাহা গুফিরা লাহুমা ফাতাকাসার খাতায়াহুমা কামা ইয়াতাকাসারু ওয়ারাকাশ শাজার, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 245 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, এক হাত ধরবে, আখাযা বিয়াদিহি, যদি আলেম থাকেন বুঝবেন, আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরবে, মুসাফা করবে, করলে উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়। কিন্তু মিস্টার ইবলিস, এই শয়তান এখানে যা করছে, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য একটা দুটা কাজ করেছে। প্রথম কাজ করেছে, দেখা হলো আপনার সাথে, মারলেন এক ঝাঁকে, আসসালামু আলাইকুম, এ এক বেদাত। হাতটা দিলেন, দুই হাত লাগালেন, এ এক বেদাত। পড়ছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম, একটা জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি। কয়টা হলো? এরপরে কি? এখনই জাল করলেন আপনি। তিনটা মানে আমি চারটা বলেছি। এইরকম একটা, বুঝেননি? দুই হাত একটা, দোয়া একটা, যত ঝাঁকি চারটা। তিনটা বললেন কেন? এখনই জাল করেছে। বুকে হাত দিলেন, কয়টা হলো? পাঁচটা। মুখে একটু চুমু খেয়ে নিল, কয়টা হলো? ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ, কয়টা হলো? এই মুসাফার ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস কৌশল করে 8টা বিদআত তৈরি করেছে। মনে হয় বুঝেননি আপনারা? বুঝেছেন কথা? তাহলে আপনি বিদআতকে আশ্রয় দিবেন কেন? ইবলিস বলছে তুই নেকি কর, আমিও তোর পিছনে আসি। আমি দেখছি সারাদিন সিয়াম রেখেছে একজন ব্যক্তি, সারাদিন সিয়াম রাখছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়ামের কত নেকি রে ভাই, কত নেকি কি। কিন্তু ইফতারির সময়ে বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন।
আল্লাহুম্মা আমিন, মারি দিল না? কোথায় পেয়েছেন? দলিল না থাকলে বুঝবেন আপনি কি আমল এটা? ইবলিসের। আবার বেদাত বলছে আমি বলছি ইবলিসি আমল। না, হলো না। আপনার দিনাজপুরের মানুষ বুঝবেন না, এমনি রাগ আছে অনেক আপনাদের উপরে। আপনি কি বুঝলেন এবার কি আমল এটা? এবার পড়ছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছে না? জাল দোয়া পড়ার সাথে সাথে সিয়াম বাতিল। এই গামছা ধরেছেন কেন আপনারা? গামছা ধরেছে তাই না? আর আমি বলে দিচ্ছি কিছু দান তারা চাইছে। আচ্ছা আমি এখনই বলে, যেহেতু নেমে গেছে, আপনার পকেটে হাত দিবেন দয়া করে। খুব সুন্দর একটা প্রোগ্রাম সাজাইছে। প্রথমে কর্তৃপক্ষ খুবই হতাশ, লোক নাই জন নাই, কি হবে? এখন কিছু লোক হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? প্যান্ডেল তো ভর্তি হয়েছে। আপনারা একটু পকেটে হাত দেন, রাগ করে উঠে যান না। উঠে যাবেন, এখন আপনি উঠে যাবেন, বুঝতে পারছি। শোনেন, এটা হলো মুনাফিকের লক্ষণ, মাফ করবেন আমাকে, এটা মুনাফিকের লক্ষণ। যারা বলে, শুনেন, যে দেখো কোনো কাজ নাই, এখন ওয়াজ করা শুরু করলো দানের। যত ওয়াজ আছে, শুনেন, যত বক্তব্য আছে, মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য হলো দানের বক্তব্য। আপনি বিপদে যখন পড়বেন, আপনাকে বাঁচানোর জন্য দান ছাড়া বড় পাওয়ারফুল কোন ইবাদত নাই, এটা মনে রাখবেন। আর যার মনে মনে এরকম হয় যে দেখো হুজুরের কাজ নাই, খালি মেম্বারে দাঁড়ালে মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, এই টাকা ছাড়া ছাড়া কোনো কাজ নাই, এরা কিন্তু একবারে কাঁচা মুনাফিক, কিন্তু টাটকা তাজা মুনাফিক এরা। স্পষ্ট কথা বলে আমার বক্তব্য আছে, আপনি শুনে নিন। এই জন্য তো আমার বক্তব্য আপনারা পছন্দ করেন না, কিন্তু 10 বছর পর হলে বুঝবেন ঠিকই বলেছে মুজাফফর। মরার পরে তো অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। কই পকেটে হাত দেননি, একজন মানুষ লাগাইছেন কেন আপনি? এইগুলো পছন্দ হয় না আমার। এত অলস হলে চলবে নাকি? 2টা লোককে ঢুকাছে, দেখেন তাহলে এতগুলো লোকের মধ্যে। আপনাদেরকে আরো তাজা হওয়া লাগবে। আমি বলেছি, শুনেন, আপনারা ব্যবসা করছেন কার সাথে বলেন তো? আল্লাহর সাথে না? আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে এত গুজামেল দিয়ে এত অলসতা করে নাকি পাওয়া যাবে? তাজা থাকতে হবে একবারে। আমি বললাম 3টায় আজান দিবেন, 3:15 জামাত করবেন বলেছি, কিন্তু 3:15 আজান দিছে, জামাত করতে 3:30। আমি বক্তব্য শুরু করতে 4:45 বেজে গেছে, ঠিক না? 4:45 বেজে যেতে। তা আমি যে কিছু বলতে এসেছি, আপনারা কিছু শুনতে এসেছেন, বলবো কখন? রাগ হয় না বলেন তো দেখি? 2 জন লোককে নামা দিচ্ছে, এতগুলো মানুষ। ভাই তরুণ ভাই আপনারা উঠেন তো একটু, আপনারা উঠেন। মাদ্রাসার প্রোগ্রাম না মসজিদে না, কিছু বুঝছি না। মসজিদের তো মসজিদে দান করবেন, আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। মসজিদে যেহেতু দান, আমি একটা দোয়া করে যাব আপনাদের জন্য। আল্লাহ যারা এই মসজিদে 1 টাকা দিবে, তুমি তাকে 1 কোটি টাকা বরকত দিও। বলেন আমিন, বলেন। 10 টাকা দিলে আল্লাহ তুমি 10 কোটি টাকা দিও। আল্লাহ যদি কেউ 1000 টাকা দেয়, তুমি তাকে 1000 কোটি টাকা বরকত দিও। হয় আপনি পাবেন, আল্লাহর ভান্ডারে অভাব নাই, হয় আপনি পাবেন, না আপনার সন্তান পাবে, না হলে আপনার নাতিপুতি পাবে, অথবা তার উত্তর শুধু পাবে। এই দোয়া কবুল হবে, পাবে ইনশাআল্লাহ। আমার অন্তর কোনো ঘাটতি নাই। আল্লাহ আপনাকে যদি 10,000 কোটি দান করবে, 10,000 কোটি টাকা যদি দান করে, 10 টাকা দেওয়ার কারণে আমার একটুকু হিংসা হবে না, বরং আমি বলবো আল্লাহ তুমি আরো দাও। আমার অন্তরটা আলহামদুলিল্লাহ এত বড়। সব মসজিদের জন্য চাইতে পারি আমি, সব মাদ্রাসার জন্য চাইতে পারি আমি, কিন্তু আমার মাদ্রাসার কথা বলি না। আমি সব মাদ্রাসার জন্য চাইতে পারি, বলতে পারি, উদ্বোধন করতে যাই, মানুষ কোপ দিতে বলে, ছাদ হানে নিয়ে যায়, সব জায়গায় যাই, বলি আল্লাহ তুমি এখানে দান করো। এটা আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি না, আমার প্রতিষ্ঠান নাই মনে করেছেন তো? আমার অন্তরটা আলহামদুলিল্লাহ অনেক বড়। আপনারা দান করবেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম বলেন? আর কোনদিন বেদাত করবেন? ইবলিস বসে আছে। আপনি একটা ছোট ছোট উদাহরণ নেন, তাহলে বুঝবেন। আপনি জানেন যে ব্যক্তি জানাজা করলো এবং যে ব্যক্তি দাফন করলো,
ওই ব্যক্তি 2টা উহুদ পাহাড়ের সমান নাকি বললো? কয়টা? 2টা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বাই হলো 4 কিলোমিটার, আর এই দিক থেকে উঁচুতে 4 কিলোমিটার, আর নিচ দিয়ে লম্বা হলো 8 কিলোমিটার। একটা নেকি হবে এত বড় উহুদ পাহাড়ের সমান, নিচে কত কিলোমিটার আছে আমি জানি না। বুঝেন না মনে কথা? একটা নেকি দাফন করা ফেললেন, আর এক নেকি হলো। কিন্তু আল্লাহুম্মা আমিন, হুজুর মিলাই দিল দাফনের পর এক মুনাজাত, যা পেয়েছিলেন গোষ্ঠী শেষ।